জয়গুরু বন্ধুরা, আজকে ভিডিওর শুরুতেই আমার একটু অভিনয় করতে ইচ্ছে করতেছে। অর্থাৎ এমন একটি অভিনয় আমি করতে চাচ্ছি, যারা এই ভিডিওটি দেখতে আসছেন তারা সেটা অভিনয় করেন না, তারা সত্যি সত্যি সেটা করে থাকেন। অর্থাৎ আমি আপনাদের করা জিনিসটি অভিনয় করে দেখাতে চাচ্ছি। দেখুন তো আমার হয় কি না, অর্থাৎ আপনারা এগুলো করেন কি না। ধুর, কেন করলাম? এই যে কান ধরলাম, আর জীবনে কোনোদিন এই কাজটা করব না। আমি স্রষ্টার নামে কসম কাটলাম, আমি আর কোনোদিন এই কাজটা করব না। ধুর, আমি আর এই ভিডিও দেখব না। আমি এখনই আমার মোবাইল থেকে এই ওয়েবসাইটগুলো ডিলিট করে দিতেছি। ধুর, এগুলো আর রাখবই না। অর্থাৎ আপনারা বাস্তবে যেটা করেন তার একটু আমি দেখানোর চেষ্টা করলাম। আমি জানি আমার সঠিক হয়নি, আপনারা আরো কঠিন কিছু কাজ করে থাকেন। সামনে জাপান একটা লাথি দিয়ে সেগুলো ভেঙে চুরে চুরমার করে ফেলেন। ওই সময় যদি আপনাকে কেউ একটা কাজের কথা বলে বা একটা ডাক দেয়, ভালোভাবে কথা বলে, তার উপরে তেড়ে যান, রেগে যান, মেজাজটা খিটখিটে করে বাড়ি থেকে বের হয়ে যান। তাতেই কি শান্ত হন আপনারা? না, ওই সময়টা থেকে একের পর এক চিন্তা আপনাদের মাথায় আসতে থাকে। অনুশোচনা, ভয়, নেতিবাচক চিন্তা। আবার কি করেন? আবার অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নেন। হাতে নিয়ে কি করেন? আবার ভিডিও দেখতে থাকেন। মানে এই যে কাজটা করে ফেলেছেন, যে জঘন্যতম কাজটা করে ফেলেছেন, এটার ক্ষতিকর দিকগুলো কি সেগুলো আবার দেখার চেষ্টা করেন। সেগুলো দেখার পরে কি হয়? আরও বেশি বিষণ্ণতায় পড়ে যান। এখন আপ্রাণ চেষ্টা করেন কিভাবে এখান থেকে বের হওয়া যায়। এরকম অনুশোচনায় ভুগতেছেন না? ভুগতেছেন, পারতেছেন না এখান থেকে বের হয়ে আসার জন্য। অনেক চেষ্টাও করতেছেন, চেষ্টা যে করতেছেন না তা না, চেষ্টা করতেছেন, পারতেছেন না এখান থেকে বের হওয়ার জন্য। গোপনে গোপনে কবিরাজ দেখাইতেছেন, বিভিন্ন চিকিৎসাপত্র করতেছেন। কবিরাজ হয়তো পানি পড়া দিয়ে দিচ্ছে, বা কবিরাজ হয়তো একটা গাছের শেকড় বাকড় আপনাকে দিয়ে দিচ্ছে, যেটা কোমরে রাখেন বা গলায় ঝোলাই রাখেন, আপনি আর এই কাজ করবেন না। কবিরাজ আপনাকে ভালো পরামর্শ দিয়ে দিয়েছে। কবিরাজ বলছে যে আপনাকে একটা শয়তানে ধরেছে, সেই শয়তানটা এই গাছের শেকড়ে দূর হয়ে যাবে, এটা আপনি শরীরে ধারণ করেন। কবিরাজ লাস্টে যে কথা আপনাকে বলে দিয়েছে, আপনাকে শয়তানে ধরেছে, কবিরাজ ওই কথাটা মিথ্যে বলেনি। কবিরাজ ওই কথাটা সত্যি বলেছে, 100% সত্যি বলেছে। একটা শয়তানে আপনাকে ধরেছে। সেই শয়তানটা কে বা শয়তানটা কি, শয়তানটা কোথায় অবস্থান করে? আপনি হস্তমৈথুন করেন না, আপনাকে হস্তমৈথুন করানো হয়। এই কথাটি অনেক ভিডিওতে আমি বলেছি, অনেক ভিডিওতে। আমাদের এটা তো দ্বিতীয় চ্যানেল, আমাদের যে প্রথম চ্যানেলটা আছে গহিনীর কথা, সেখানেও এই কথাটা অনেকবার বলেছি। আপনি হস্তমৈথুন করেন না, আপনাকে করানো হয়। কে করায়? ওই যে কবিরাজ কথাটা বলে দিয়েছে, শয়তানে ধরেছে, ওই শয়তান করায়। ওটা হলো ধর্মভিত্তিক একটা কথা। কিন্তু চিকিৎসা শাস্ত্রের ভাষায় ওই শয়তানটাকে কি বলে? ওই শয়তানটাকে বলে ডোপামিন হরমোন, এক উত্তেজক হরমোন। ওই উত্তেজক হরমোনটা, অর্থাৎ ওই ডোপামিন হরমোনটা আপনাকে হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য করে। তাহলে কি ওই হরমোনটা খুবই ক্ষতিকর? ওই হরমোনটা কি আসলেই শয়তান? হ্যাঁ, সেটা ক্ষেত্র বিশেষ। ওই হরমোনটার এমন কিছু উপকারিতা আছে, অর্থাৎ ওই ডোপামিন হরমোন যদি শরীর থেকে রিলিজ না হয়, তাহলে আপনার কর্মচঞ্চলতা নষ্ট হয়ে যাবে, আপনার মন মানসিকতা ভেঙে যাবে, যদি ডোপামিন হরমোন রিলিজ না হয়। কিন্তু সেটা ক্ষেত্র বিশেষ, সেটার আবার বিশেষ কিছু ক্ষেত্র আছে। যেমন এই যে আপনাদের মাথায় খারাপ চিন্তা আসে, যেগুলোকে বলা হয় নেতিবাচক চিন্তা, এই চিন্তাগুলো যখন আসে তখন ডোপামিন হরমোন রিলিজ হয়। আবার আপনারা যখন ভিডিও দেখেন, অর্থাৎ ওই যে খারাপ ওয়েবসাইটে গিয়ে যখন ভিডিও দেখেন, তখনও ডোপামিন হরমোন রিলিজ হয়।
ওটা হলো খারাপ ক্ষেত্র বা খারাপ চিন্তা থেকে ডোপামিন হরমোন রিলিজ হয়। কিন্তু ভালো দিক কি আছে, অর্থাৎ ভালো কোন কাজে ডোপামিন হরমোন রিলিজ হয়? যেমন আপনি সুন্দর একটা কাজ করে ফেলেছেন, সেই কাজের আনন্দ থেকে আপনার মধ্যে ডোপামিন হরমোন রিলিজ হচ্ছে, এটা ভালো একটা দিক। অর্থাৎ ক্রিয়েটিভ চিন্তা থেকে ডোপামিন হরমোন রিলিজ হচ্ছে। যারা জিমে গিয়ে বিভিন্ন রকমের এক্সারসাইজ করেন তখনও কিন্তু ডোপামিন হরমোন রিলিজ হয়। জিমনেশিয়ামে গিয়ে যখন আয়নার সামনে অর্থাৎ লুকিং গ্লাসের সামনে নিজেকে দেখতেছেন তখন খুব সুন্দর লাগতেছে, আপনাকে দেখতে খুব সুন্দর লাগতেছে, ওই সময় আপনার বেশি রকম আনন্দে উত্তেজনায় ডোপামিন হরমোন রিলিজ হচ্ছে, সেটা হলো পজিটিভ দিক, সেটার কোনো ক্ষতিকর দিক নেই। কিন্তু যখন খারাপ চিন্তা আসতেছে, একের পর এক খারাপ চিন্তা বা নেতিবাচক চিন্তা, যেগুলোকে বলা হয় উত্তেজক চিন্তা, সেই উত্তেজক চিন্তা থেকে যখন ডোপামিন হরমোন রিলিজ হয় তখনই সেটা খারাপভাবে দাবিত হয়, অর্থাৎ সেটাই সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। এই যে একের পর এক উত্তেজক চিন্তা, সারাক্ষণ মাথার মধ্যে যে কামুক চিন্তা, এগুলোকে বলা হয় বাইপোলার ডিজঅর্ডার। অনেকে এটাকে সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিজঅর্ডার বলে থাকে। এক কথায় এরা পাগল, এরা অসুস্থ, এরা বিকৃত মস্তিষ্কের অধিকারী। এই রোগী যারা আছেন তাদের কোনো হিতাহিত জ্ঞান নেই, তাদের কোনো কমন সেন্স থাকে না, তারাই ওই যে মাঝে মধ্যে অন্যায়গুলো করে থাকে। রাস্তাঘাটে চলার সময়, কোনো সামাজিক অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায়, অর্থাৎ এদের সবসময় চিন্তাই থাকে খারাপ চিন্তা, এদের দৃষ্টিভঙ্গি খারাপ, এরা হলো মানসিকভাবে অসুস্থ। এদের কাছে নিজের ফ্যামিলির কেউ নিরাপদ না, আত্মীয় স্বজনের কেউ নিরাপদ না, এক কথায় এদের কাছে কেউ নিরাপদ না। কেননা এরা অসুস্থ, এরা মানসিক রোগী। যারা এই যে মাস্টারবেশন করতেছেন তারা বের হইতে পারতেছেন না, কারণ তারা মানসিক রোগী, তারা মানসিকভাবে অসুস্থ। শত চেষ্টা করতেছেন, কাজ হইতেছে না, এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না। তাহলে কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায়, কিভাবে বের হয়ে আসতে পারবেন? ওই যে যদি ডোপামিন হরমোনটাকে কন্ট্রোলে রাখতে পারেন, মানসিকতার যদি পরিবর্তন করতে পারেন, এই যে মাথার মধ্যে যে একের পর এক খারাপ চিন্তা আসতে থাকে এগুলোকে যদি বন্ধ করতে পারেন, তাহলেই আপনি মাস্টারবেশন বা হস্তমৈথুন বন্ধ করতে পারবেন, তাছাড়া পারবেন না। যতই গলায় তাবিজ ঝুলাইয়ে রাখেন আর ডাক্তার দেখায় যতই আপনি ওষুধ খান, ওই যে ট্রিপটিন 25 থেকে শুরু করে ইজিয়াম 10 ফিজিয়াম যা কিছুই খান, কাজ হবে না। সমস্যাটা হইতেছে মনের মধ্যে, আপনি মনকে কন্ট্রোল করতে পারতেছেন না, সেই জন্যই এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না। এটা একটা মনের সমস্যা, এটা একটা মনোদৈহিক রোগ। ওষুধ দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। এখন আপনাকে যদি একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হয় যে আপনি এই ট্যাবলেটটা খান, আপনি আর খারাপ চিন্তা করবেন না, ওষুধের সেই ক্ষমতা আছে আপনাকে এটা বন্ধ করে দেবে, আপনার মনকে পরিবর্তন করে দেবে? ওষুধের সেই ক্ষমতা আছে? না, ওষুধের সেই ক্ষমতা নেই। ওই যে ডাক্তার যে ওষুধগুলো আপনাদের দিয়ে দিয়েছে বা দিয়ে দেয়, ওগুলো হলো ব্রেনটাকে নিউট্রাল করার ওষুধ, যেন আপনারা একটু ঘুমোতে পারেন, যেন একটু ভালো ঘুম হয়, অর্থাৎ জোর করিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় আপনাদের। ঘুম থেকে উঠলেই কি সমস্যার সমাধান হয়ে যায়? ঘুম থেকে উঠলেই কি খারাপ চিন্তা বন্ধ হয়ে যায়? মাথা থেকে খারাপ চিন্তা দূর হয়ে যায়? না, তখন আরেক ধরনের সমস্যায় আপনারা পড়ে যান। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, যারা এই ওষুধগুলো খাইতেছেন, এই ওষুধগুলো কন্টিনিউ চালানোর পরে কি হইতেছে? শরীরটা আগের চেয়ে বেশি দুর্বল হয়ে যাচ্ছে, এখন কোনো কিছু ভালো লাগে না, কাজকর্ম তো বন্ধই হয়ে গেছে, এখন বাহিরে যেতে ভয় লাগে, দূরে কোথাও যাওয়ার কথা শুনলে বুকটা ধরফর ধরফর করে কাঁপে, রাস্তায় হাঁটার সময় মাথাটা চক্কর দেয়, পা এক জায়গায় ফালান আরেক জায়গায় পা পড়ে, মনে হয় এখনই বুঝি ধপাস করে পড়ে মরে যাব। আরেক ধরনের মৃত্যু ভয় মনের মধ্যে চলে আসে ওই ওষুধ খাওয়ার পরে। তাহলে কি এর কোনো সমাধান হবে না? 100% সমাধান হবে, 100%। শুধুমাত্র আপনার চিন্তাগুলোকে পরিবর্তন করে দিতে হবে, আপনার মনকে পরিবর্তন করে দিতে হবে। এই যে সারাক্ষণ অস্থির, আপনারা সারাক্ষণ অস্থির, এই অস্থিরতা কমিয়ে দিতে হবে। সেটা হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে, শুধুমাত্র কথার মাধ্যমে, অন্য কোনো কিছুর দরকার নেই।
আপনাদের যদি সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, খারাপ চিন্তা উধাও হয়ে যাবে, মাথা ঠান্ডা হয়ে যাবে, মনের মধ্যে অন্যরকম এক প্রশান্তি চলে আসবে। এখন অনেকেই এই কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি এটাই বুঝতে পারে না। কাউন্সেলিংটা কি? কাউন্সেলিং হলো এই যে কথা বলতেছি, ধরেন এটা কাউন্সেলিং। ওই যে মোটিভেশনাল ভিডিও দেখেন, ওটা কাউন্সেলিং। কাউন্সেলিং হলো জাস্ট কনভারসেশন, অর্থাৎ আপনার সাথে প্রতিদিন আধা ঘন্টা কথা বলা হবে, অন্য কোনো কিছু না। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আসেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, যেখানে অন্য কোনো লোকজন থাকবে না, অর্থাৎ আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ বিরক্ত না করে। যেহেতু মন নিয়ে কাজ করা হবে, সেই জন্য ওই সময়টায় যেন আপনাদের কেউ বিরক্ত না করে এমন একটা জায়গা বা স্থান বেছে নিতে হবে। তারপরে কানে হেডফোন দিয়ে এই যে কথা বলতেছি, ঠিক এরকমভাবে কথা বলবো মোবাইলে, আপনি কথা শুনবেন মোবাইলে। একদিন পরেই বুঝতে পারবেন কি হচ্ছে মনের মধ্যে, কি পরিবর্তন হচ্ছে, মন কিভাবে শান্ত হয়ে যাচ্ছে। দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারে যারা বাংলাদেশে আছেন তারা সরাসরি কল করে আমাদের কাছে কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। আর যারা দেশের বাইরে আছেন, অর্থাৎ যারা প্রবাসে আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। মাত্র 7 দিনের কাউন্সেলিং কোর্স, প্রতিদিন আধা ঘন্টা করে। সময় কখন? সময়টা হলো সকাল 10টা থেকে রাত 12:30। এর মধ্যে একটা সময় আপনাকে বেছে নিতে হবে, অর্থাৎ কোন সময়টা আপনি কাউন্সেলিং করতে চাচ্ছেন এটা আপনাকে বেছে নিতে হবে। এখন আপনি সিদ্ধান্ত নিন, গলায় তাবিজ ঝোলাবেন, কবিরাজের পানি পড়া খাবেন, ডাক্তারের ওষুধ খাবেন, নাকি কাউন্সেলিং করে জীবনটাকে বদলে ফেলবেন।